আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মাছের ডিম কিভাবে রান্না করে খেলে অনেক বেশি টেস্টি হয়। আমরা সচরাচর মাছের ডিম খেতে পারি না। বাড়িতে মাছ আনলে মাছের ডিম থাকলে সেই মাছের ডিম আমরা ফেলে দেই। কিন্তু আমি আজকে এমনভাবে মাছের ডিম রান্না করে দেখাবো, এই রেসিপিটি ফলো করে রান্না করলে আপনারা আশা করছি আর মাছের ডিম ফেলে দিবেন না। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলায় একটি প্যান বসিয়ে প্যান গরম হলে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এ পর্যায়ে দিয়ে দেব 6 থেকে 7টি কাঁচামরিচ, মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ মরিচগুলো হালকা একটু ভেজে নেব। এখন দেব 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ মরিচ গুঁড়ো। এই মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে এবং জিরা গুঁড়ো। এর সঙ্গে কিন্তু আরও উপকরণ আছে, একসঙ্গে এতগুলো উপকরণ বলা সম্ভব না, তাই আর বলছি না। এই মশলাটা আমি সব কিছুতেই ব্যবহার করি। আপনারা দেখতে চাইলে আমি একটি ভিডিও আকারে বানিয়ে আপনাদের দেখাবো। মশলাগুলো কষানো হয়েছে, এখন দিয়ে দেব মাছের ডিম। আমি ডিমগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। ভিডিও বড় হবে জন্য পরিষ্কার করা দেখালাম না। নেক্সট কোনো ভিডিওতে কিভাবে মাছের ডিম পরিষ্কার করতে হয় তা আমি দেখাবো। প্রথমে আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, সব কিছুর সঙ্গে আগে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এখন 1 কাপ পানি দিয়ে কষিয়ে নেব। এতে করে মাছের ডিমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গেলে এখন আমি হালকা ভেজে নেব। একবারে পোড়া পোড়া ভাজা করব না, হালকা একটু ভেজে নিলেই এই মাছের ডিমটি খেতে অনেক বেশি টেস্টি হয়। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই রান্নাটি হয়ে যায়। আমার রান্না প্রায় শেষ। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ফেসবুক পেজে একটা লাইক করার অনুরোধ রইল। পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।